আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল বাইয়িনা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এখানে প্রথমেই বলে রাখি যে দুইটা গ্রুপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলছেন। একটা গ্রুপ হচ্ছে আহলেল কিতাব, আর একটা হচ্ছে মুশরিক যাদের বলা হচ্ছে। তা আহলে কিতাব বলতে আমরা যাদের বুঝি যারা পূর্ববর্তী কিতাবের সাথে পরিচিত। হ্যাঁ, যেমন যারা তাওরাত ইনজিল এগুলো যারা পাঠ করে বা তাদেরকে পাঠ করে শোনানো হয়, তারা এই আগের নবীদের নাম জানে, কিতাব কি এগুলো বুঝে। আর মুশরিকিন যারা, তারা হচ্ছে যারা মূর্তি পূজারক ছিল মক্কাতে, যাদের আগে কোনো গ্রন্থ আসে নাই, এবং তাদের কোনো নবীর সাথে তাদের পরিচিতি নাই। হ্যাঁ, তো এই হচ্ছে দুইটা গ্রুপ। এখানে সূরা বাইনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল, যারা অবিশ্বাসী ছিল, তারা বলা হচ্ছে যে তারা ইয়া করবে না, মুনফাক্কিনা মানে হচ্ছে তারা দুইটা ভাগে ভাগ হবে না বা তারা সেপারেট হবে না, হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে। আমরা এটাকে যদি আমরা এই সূরাটাকেই যদি এখন আমরা ইয়া করে দেখি, ওয়ার্ড বাই ওয়ার্ডে যাই, তাহলে দেখেন এখানে বলা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুন আল্লাযীনা কাফারু। লাম মানে নট, ইয়াকুন মানে হবে না, আল্লাযীনা যারা, কাফারু যারা অবিশ্বাসী, মিন আহলিল কিতাব আহলে কিতাবদের মধ্য থেকে, মানে পিপল অফ বুক যারা কিতাবের অধিকারী তাদের মধ্যে থেকে, ওয়াল মুশরিকিনা এবং যারা পলিথিস্ট মানে আহ, বহুমূর্তির যারা পূজারী, মুনফাকিনা টু বি অ্যাবান্ডন্ড, অথবা এখানে বলা যেতে পারে যে তারা সেপারেট হবে না, হাত্তা যতক্ষণ না তাতিয়াহুমুল বাইয়িনা তাদের কাছে পরিষ্কার প্রমাণ আসে। তাতিয়াহুমুল বাইয়িনা, আল বাইয়িনা মানে ক্লিয়ার এভিডেন্স, স্পষ্ট প্রমাণ। তো স্পষ্ট প্রমাণ কি? এরপরের আয়াতে বলা হচ্ছে রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। রসুল একজন রসুল, মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে, ইয়াতলু যিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন, সুহুফাম মুতাহহারা এটা হচ্ছে অনেকগুলো কিতাব বলা হয়েছে, পিউরিফাইড স্ক্রিপচার্স, অনেকগুলো কিতাব থেকে যিনি পাঠ করে শোনাবেন। আচ্ছা, এখন এইটুকুকে আমরা আবার এই জায়গা থেকে দেখি যে যে রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা, পবিত্র সহিফা গুলো থেকে তিনি পাঠ করে শোনাবেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই পবিত্র যে সুহুফগুলা এগুলা কিন্তু সঠিক বিষয়বস্তু, যেগুলা যতটুকু সঠিক বিষয়বস্তু ততটুকুকে তিনি পাঠ করে শোনাবেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা। কারণ আমরা জানি পূর্ববর্তী কিতাবের সবকিছু কিন্তু কি নাই, অরিজিনাল অবস্থায় নাই, ওখানে কিছু চেঞ্জ আসছে। তবে কিছু কিছু জায়গা যেটা ওই সময়ে সঠিক ছিল, সেই জায়গাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এস্টাবলিশ করেছেন। তাহলে এইটুকুকে এখানে বলা হলো। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই সূরাটা কখন নাজিল হয়েছে। আমরা জানি যে এটা হচ্ছে মক্কার শেষের দিকে, যদিও এখানে অনেক উম, মানে কন্ট্রোভার্সি আছে এই কথাটাতে, কেউ বলছেন মদিনাতে, কেউ বলছেন মক্কাতে। তবে মেজরিটি অপিনিয়ন বলতেছে যে এটা মক্কার শেষের দিকে নাজিল হওয়া একটি সূরা। তো এই সময়কালটা যদি চিন্তা করেন, এই সময়টা এরকম ছিল যে মুসলিমদের উপরে এত পরিমাণ অত্যাচার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে হত্যা করার ষড়যন্ত্র তারা করেছে। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে, যেখানে মানে তারা বাঁচার উপায় খুঁজতেছে মুসলিমরা, হ্যাঁ, যে আমরা কিভাবে মানে সেভ হব বা আমাদের কিভাবে উদ্ধার হবে এখান থেকে। তো এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সূরা, সূরা আন আনকাবুত সূরা আনকাবুতে কিছু মানে আয়াত নাজিল করতেছেন যখন তাদের এই পরিস্থিতিটা। তো সেখানে সূরা আনকাবুতে আমরা দেখি যে নূহ আলাইহিস সালামের বর্ণনা আছে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই মহাপ্লাবন থেকে তাকে উদ্ধার করলেন। তারপরে আমরা দেখি যে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা আছে যে কিভাবে আগুন, জ্বলন্ত আগুনের ওখান থেকে তাকে উদ্ধার করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখেন বিভিন্ন উদ্ধারের কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো এখানে যখন মুসলিমরা এভাবে নিপীড়িত, তখন কিন্তু তারা যখন ওই সূরা আনকাবুতের এই কথাগুলো শুনতেছে, তাদের মনের মধ্যে কিন্তু কি একটা
একটা আশা জাগতেছে যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এরকম বিপদের মধ্য থেকেও তার নবীদেরকে উদ্ধার করছেন, হ্যাঁ, বা বিশ্বাসীদেরকে উদ্ধার করছেন, তাহলে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করবেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বা শুধু পূর্ববর্তী নবীদের কাহিনী শোনানোর মাধ্যমে কিন্তু শুধু কেচ্ছা কাহিনী শোনাচ্ছেন না, উনি কিন্তু মানুষকে প্রিপেয়ার করতেছেন ফর দ্য নেক্সট জার্নি। যে পরবর্তীতে আমরা জানি যে মক্কার ওই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য তারা কিন্তু হিজরত করবে মদিনাতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে উদ্ধারের ঘটনাগুলো বর্ণনা করার মাধ্যমে কিন্তু তাদেরকেও বলতেছেন যে তোমাদেরকে উদ্ধারেরও একটা প্ল্যান আছে। হ্যাঁ, তো সেইভাবে তাদেরকে রেডি করতেছেন। এবং সেখানে একটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্টস দিলেন যে হিজরত হবে। এবং সূরা আনকাবুতের ওখানে একটা লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কিতাবের লোকদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না। দেন কিতাবের লোক কোথায় পাবে? তারা তো আছে মক্কাতে, তাই না? মক্কার শেষের দিকে যদি এই সূরাটা নাজিল হয়, তাহলে মক্কাতে তো কিতাবধারী কেউ ছিল না, পূর্ববর্তী কিতাবের কেউ ছিল না, তো তারা তো মুশরিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বেসিক্যালি কি বুঝাইতেছেন যে তাদেরকে হিজরত করে কোথায় যেতে হবে? এমন একটা জায়গায় যেখানে আগের কিতাবের লোকেরা আছে। সেটা কোথায়? সেটা মদিনাতে। মদিনাতে তো যে জিউস এবং যারা খ্রিস্টান তারা আগের থেকেই ক্যালকুলেশন করে এসে বসে আছে যে ওইখানে শেষ নবী আসবে। তারা এটা প্রেডিক্ট করেছে যে শেষ নবী কোথায় আসবে? মদিনাতে আসবে। হ্যাঁ, যেখানে খেজুর গাছ থাকে। হ্যাঁ, এরকম তাদের অনেকগুলা প্রফেসি ছিল, ওই প্রফেসি গুলাকে তারা রিড আউট করে তারা হিসাব টিসাব করে বের করছে যে এই মদিনার পার্শ্ববর্তী এলাকার মধ্যেই রাসূল শেষ নবী আসবেন। তো সেখানে তারা ওয়েট করতেছে, সেখানে অনেক জেনারেশন তাদের ওয়েট করছে যে রাসূল আসবে, শেষ নবী আসবে। তো আল্লাহর হুকুমে যে তারা এখন হিজরতের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হিন্টস দিয়ে বলে দিলেন যে তোমরা কিতাবের লোকদের সাথে তর্কে জড়াবে না। এখানে আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং যে মানুষ মানে মুসলিমরা মনে করতে পারে যে আচ্ছা এখানে আমাদের কেউ কিতাব বুঝে না, কিতাবের আগের কোনো পরিচিতি নাই, নবী কি তারা বুঝে না। হ্যাঁ, এজন্য হয়তো তারা এত বিরোধিতা করতেছে। তাহলে যাদের কাছে আগের কিতাব আছে তারা তো আমাদেরকে পাওয়া মাত্র রিসিভ করে নিবে। এটা তাদের ধারণা হইতে পারে যে আরে শেষ নবীর জন্য তারা ওয়েট করতেছে, তাহলে এখন তো শেষ নবীকে পাওয়া মাত্রই তারা রিসিভ করবে, বা এই মেসেজ গুলোকে তারা খুব একসেপ্ট করবে ইজিলি। কারণ তারা তো আগের কিতাব পড়ছে, আগের কিতাবে কি ছিল তারা জানে, এটার সাথে তো এটা রিজেম্বল করে, তাই না? তো এটা তো তারা সামঞ্জস্যতা পাবে এবং তখন তারা এটা খুব সহজে গ্রহণ করবে, এটা তাদের ধারণা হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও আগের থেকেই খন্ডাই দিচ্ছেন যে এরকম ভুল ধারণায় তোমরা থাইকো না যে তা তোমরা দাওয়াত দেওয়া মাত্রই তারা সেটা একসেপ্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? সূরা আনকাবুতের ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মধ্য থেকেও কি থাকবে যে তোমরা তাদের সাথে তর্কে জড়াবে না। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তাদের মধ্যে তর্কে জড়াবে না। তো মানুষ তর্ক কখন করে? যখন কিছুতে সে এগ্রি করে না, তাই না? যে আমি রাজি না, তোমার কথায় আমি সম্মত না, তখন সে উল্টা যুক্তি দিচ্ছে। তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের থেকেই মুসলিমদেরকে, মুহাজিরিন যারা হবে তাদেরকে মানে ইয়া করাই দিলেন, মানে পয়েন্টটা দিয়ে দিলেন যে তারা যে ওয়েল অ্যাকসেপ্ট করবে তোমাদেরকে তা না, ওখানেও তোমাদেরকে প্রতিকূলতা ফেস করতে হবে। তো এরপরে তারা মদিনাতে, দুঃখিত, তো এরপরে তারা মদিনাতে হিজরত করে। সেখানে দেখেন বলা হচ্ছে যে তারা আহলে কিতাবদেরকে ওখানে পাবে। এখন এই যে দুইটা গ্রুপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা এই দুইটা গ্রুপ কি করবে না, যারা অস্বীকার করে আহলে কিতাবদের মধ্য থেকে এবং যারা মুশরিক তারা কি করবে না, মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা, তারা আলাদা হবে না যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে। তা আলাদা হবে কি ব্যাপারে? এটা একটা প্রশ্ন না, যে কিসের ব্যাপারে আলাদা হবে? কেউ কেউ বলছেন যে তাদের অবিশ্বাসের ব্যাপারে তারা আলাদা, তারা একটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ থেকে আলাদা হয়ে যাচ্ছে। কেউ কেউ বলতেছেন যে তাদের পূর্ববর্তী যে গুনাহ সেগুলোর কারণে তারা একটা একটা থেকে আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদিও তারা বহুমূর্তির পূজা করে বা তারা দুই দলের বিশ্বাস দুই রকম, হ্যাঁ, কেউ কিতাব মানে কেউ কিতাব মানে না, বিশ্বাস দুই দলের দুই রকম। এখন তারপরও এরা কিন্তু একসাথে একটা ইউনিটি আছে আরবদের মধ্যে। আরবদের মধ্যে বহু গোত্রে তারা বিভক্ত, বহু রকমের মূর্তিকে তারা মানে এক এক গোত্র এক এক মূর্তির পূজা করে, এই সবই করে, কিন্তু আবার তাদের মধ্যে মিলও আছে। মিল কি? তারা ব্যবসা বাণিজ্য গুলা কিন্তু চালায় যেতেছে, মানে দে ডোন্ট বদার তুমি কি পালন করো আমি কি পালন করি, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, তাদের কোনো মাথা ব্যথা ছিল না। বহু মূর্তির পূজা করেও তারা একসাথে ব্যবসা বাণিজ্য করতেছে এবং তারা
চলে যেতেছে ভালো মতোই। কিন্তু আল্লাহ বলতেছেন যে তারা ততক্ষণ পর্যন্ত সেপারেট হবে না একজন আরেকজন থেকে যতক্ষণ না পরিষ্কার প্রমাণ আসে। এই পরিষ্কার প্রমাণটা ছিল হচ্ছে কোরআন। কোরআন আসার পরে, রাসূল আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে, কোরআন যখন তার কাছে দেওয়া হলো, তখন এই কোরআনের বাণী প্রচারের মাধ্যমেই তারা কিন্তু একটা গ্রুপ আরেকটা গ্রুপ থেকে আলাদা হয়েছে। হ্যাঁ, তো সেপারেশনটা আসছে কিসের কারণে? তাদের ধর্মের ভিত্তিতে কিন্তু আগের থেকেই তারা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করতো, সবকিছু করতো। মানে আলাদা আলাদা ধর্ম মানতো কিন্তু মানে আলাদা আলাদা মূর্তি মানতো কিন্তু এক জায়গায় থাকতো মিলেমিশে। কিন্তু ইসলাম যখন বলল যে কোনো মূর্তির পূজা করা যাবে না, তখন তাদের মধ্যে বিভেদ হইল। তার আগ পর্যন্ত কিন্তু তাদের বিভেদটা হয় নাই। তো এই যে যখন বললো যে কোনো মূর্তির পূজা করা যাবে না, তখন তাদের এত গায়ে লাগলো কেন কথাটা? কারণ তখন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একটা মানে যখন এক আল্লাহর ইবাদতের প্রতি তাদেরকে ডাক দেওয়া হলো, আল্লাহর একত্ববাদে যখন তাদেরকে ডাক দেওয়া হলো, তখন তাদেরকে কিন্তু পৃথক হয়ে চলে আসতে হতেছে তাদের সেই গোত্র থেকে, কারণ গোত্রের সবাই তো আর বিশ্বাসী না। হ্যাঁ, তা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আরবদের এই গোত্রটা কিন্তু তাদের জন্য খুবই মানে একটা রিচুয়াল বা একটা মানে একটা কালচারাল প্র্যাকটিস এমন ভাবে ছিল যে গোত্রই তাদের সবকিছু। গোত্র থেকে খারিজ হয়ে যাওয়া মানে হচ্ছে তাদের মানে লাইফের একটা মানে বড় আপস এন্ড ডাউনস। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার যে এখন এই ধর্মের কারণে সে তার গোত্রকেও ত্যাগ করতেছে। এই ধর্মের কারণে দেখা যাচ্ছে যে পিতা এবং ছেলে আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে। তো যে সম্পর্কের ভাঙন ধরতেছে কেন? কারণ কেউ বিশ্বাস করতেছে, কেউ বিশ্বাস করতেছে না। তাহলে আল্লাহর একত্ববাদের এই ডাকটা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটা যেটা আল্লাহ কোরআনের মাধ্যমে যেটা কল করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাই কি করতেছে? সেপারেশনটা নিয়ে আসতেছে। তার আগে কিন্তু তারা কেউ কারোটা বদার করতো না। এখন ঘটনা হচ্ছে যে কি এমন পাওয়ারফুল এই বাণী যে এই সমস্ত এই যে হাজার বছরে তাদের যে ট্রেডিশন, যে তারা মুশরিকদের দুটো চ্যালেঞ্জ ছিল। মুশরিকদের চ্যালেঞ্জটা হচ্ছে যে তাদের গোত্রটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বললাম যে বিভিন্ন গোত্রের যে ট্রেডিশন, গোত্রের মান সম্মান বজায় রাখা, গোত্রের পতাকা বজায় রাখা, গোত্রের মানে কোনোভাবে যেন গোত্রের উপরে কোনো রকমের ডিফেম না আসে, তার জন্য কোনো অপমানজনক কিছু না হয়, এগুলা মানে ক্যারি আউট করা, এগুলা তারা খুব মানতো। আর গোত্রর যে ধর্ম পালন করে সবাই সেই একই ধর্ম পালন করে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার তাদের ছিল। তো সেইখান থেকে বের হয়ে আসা কিন্তু সহজ কথা ছিল না। তারা সোশ্যাল প্রেশার তো পড়তোই, একইভাবে ফ্যামিলি গুলা ভেঙে যাবে, ফ্যামিলির একটা প্রেশার। মনে করেন যে আম, হঠাৎ করে সাডেনলি যদি কেউ রিভার্ট হয়ে যায় বা মুসলিম ধর্মে কনভার্ট হয়, তাহলে তার ফ্যামিলি কিন্তু এটা সহজে একসেপ্ট করতেছে না। হ্যাঁ, মানে যত আত্মীয় স্বজন আছে সবাই চলে এসে তাকে বোঝানোর চেষ্টা করবে যে ইউ আর ডুইং রং। হ্যাঁ, তুমি আমাদের পরিবারের জন্য অপমান নিয়ে আসছো। হ্যাঁ, তুমি তুমি এটা আমরা মাইনে নিব না, এটা মানতে পারি না, তোমাকে এগুলা ত্যাগ করতে হবে, এইভাবে ভাবে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে। তারপরে হিউমিলিয়েট করবে তাকে, একসময় তাকে পরিত্যাজ্য ঘোষণা করবে। এভাবে তার উপর দিয়ে কিন্তু অনেক ক্যালামিটি যাবে। এগুলা মেনে নিয়েই কিন্তু তারা কি করতেছে, তারা ইসলাম ধর্মকে একসেপ্ট করছে। তাহলে এখানে একটা ফারাক তৈরি হলো। অন্যদিকে আহলে কিতাবদের অসুবিধা কি ইসলাম গ্রহণ করতে? তারা তো ওয়েটই করতেছিল শেষ নবীর জন্য। এটা আমরা ভাবতে পারি তাই না, যে তোমরা তো আসছোই এখানে মদিনাতে, ওয়েট করতেছো জেনারেশন আফটার জেনারেশন যে তোমরা শেষ নবীকে রিসিভ করবা, তাহলে এখন কেন মানছো না? কারণ হচ্ছে তাদের মধ্যে একটা প্র্যাকটিস ছিল এরকম যে তারা জ্ঞান চর্চা করবে, তারা কিতাব পড়বে, তাদের মধ্যেও আলেম হবে এবং তাদের মুরিদ হবে, মানে তাদের ফলোয়ার থাকবে, স্টুডেন্ট থাকবে। তো এভাবে কিছু হায়ার র্যাঙ্ক তৈরি হয়ে যায়। হ্যাঁ, যেমন মনে করেন যে সবচেয়ে বিজ্ঞ যে তার একটা পজিশন, তার আন্ডারে যারা তার একটা পজিশন, তাদের স্টুডেন্ট যারা তাদের একটা পজিশন, এরকম অনেকগুলা ডিভিশন হয়। তো এখন মনে করেন যে যেই র্যাবাই বা যেই ওদের যে পণ্ডিত, তিনি যখন 20 বছরের একটা স্কলারশিপ ধারণ করে আসে, 20 বছরের তার পাণ্ডিত্য, তার যে পজিশন, তার যে তিনি যে মানুষকে একটা কথা বললে যে মানুষ তাকে মান্য করে, পলিটিক্যাল পাওয়ার বা ইকোনমিক্যাল যে সলভেন্সি, এই সব কিছু কিন্তু রিস্কে পড়ে যাবে যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মধ্যে চলে আসবে। কেন? কারণ তখন তো তার এই আগের কিতাবের জ্ঞান তো দরকার নাই, এখন তো নতুন কিতাবকে ফলো করতে হবে। তাহলে আগের কিতাবের সবকিছু তখন কি এই নতুন কিতাবের আন্ডারে চলে আসতেছে।
তাই না? তাহলে তার যে স্কলারশিপ, তার যে এত বছরের গর্জন, মানে জ্ঞান যে সে অর্জন করেছে, এগুলোর তো আর কেউ ভ্যালু দিবে না। এবং সে তখন ওই মুহাজিরিন যারা দরিদ্র গরিব, কেউ কেউ আছে দাস, এদের সাথে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। এই জিনিসটা তো সে মানতে পারতেছে না। হ্যাঁ, এই জিনিসটা সে মানতে পারতেছে না। তাহলে এক হচ্ছে তার পজিশন হারায় যাবে, তার স্ট্যাটাস হারায় যাবে, তাকে যে সবাই জ্ঞানী ব্যক্তি হিসেবে একটা সম্মান দিত, এখন সেটা আর থাকবে না। সে সাধারণের কাতারে চলে আসবে। এবং সেই সাথে তার আরেকটা যেটা তাদের সমস্যা ছিল যে ইসমাইল আলাহ সাল্লামের বংশ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এটা তারা মেনে নিতে পারে নাই। তাদের কথা ছিল যে তাদের মানে বংশ থেকে আসবে, মানে বনি ইসরায়েলের বংশ থেকে আসবে। তো এই ঘটনাগুলা তাদের মানে কাজ করতেছে, প্রেক্ষাপটটা এটা ছিল, এটা আমাদের মাথায় থাকতে হবে। কারণ আমরা যখন এগুলো নিয়ে কথা বলতেছি, ওই সময় ওদের সোশ্যাল সার্কামস্টেন্সটা কি ছিল এটা না বুঝলে তো আমরা আসলে ওদের ডিফিকাল্টিটা বুঝতে পারবো না কখনো। ওদেরও তো পরীক্ষা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ওদের জন্য পরীক্ষা ছিল। তো এখন এবং এখন এই জিনিসটাই যে তারা এখান থেকে পৃথক হবে না যতক্ষণ না পরিষ্কার প্রমাণ তাদের কাছে আসে। এখন এই পরিষ্কার প্রমাণ কি? তো তারা তাদের বিভিন্ন বর্ণনাতে আমরা পাই যে অনেক সময় মানুষ এরকম আবদার করেছে যে আমাদের কাছে কোনো ফেরেশতা আসে না কেন, ফেরেশতা এসে আমাদেরকে বলে না কেন, আল্লাহর আয়াতকে পড়ে শোনায় না কেন, বা আমাদের কাছে কোনো মুজিজা আসে না কেন। মানে তারা কিছু অ্যাডিশনাল চায়, গায়েব থেকে এমন কিছু আসবে তাদের কাছে যে তখন তারা কনভিন্স হবে, এরকম তারা চায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এই রসুলই তোমাদের জন্য বাইয়িনা। হ্যাঁ, এর বেশি আর কি প্রমাণ তোমরা চাও? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রসুল যিনি তোমাদের মধ্যে আল্লাহর তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রসুলকে পাঠিয়েছেন যিনি তোমাদের মধ্যে থেকে এই মাল্টিপল সুহুফকে, বিভিন্ন পূর্ববর্তী কিতাবের থেকে সংশোধিত অংশটুকু তোমাদের কাছে পাঠ করে। এবং এই অংশগুলাই কি কিতাবের একমাত্র কয়্যিম, মানে সঠিক অংশ। তাহলে এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা জানি যে ওনার পূর্ববর্তীতে কোনো মানে একাডেমিক এডুকেশন ছিল না। একাডেমিক এডুকেশন বলতে আমরা যেটা বুঝি যে লিখতে পারা, পড়তে পারা, এই জিনিসগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না, এবং আরবদের কারোরই ছিল না। এটা আরবদের কোনো, ওরা পড়াশোনার সাথে ওইভাবে জড়িত ছিল না। ওরা মুখে মুখে মানে পোয়েট্রি চর্চা করতো, কবিতা বলতো, এইরকমই ছিল। গুটি কয়েক মানুষ লিখতে পড়তে জানতো যারা এডিশনাল জ্ঞানী ছিল। কিন্তু ওটা সাধারণ অবস্থায় সব আরবদেরই মোটামুটি এরকম ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই অবস্থায় ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনেক সুফকে উনি বলতেছেন, কোরআনের মাধ্যমে উনি রিসাইট করতেছেন, যেটা মানুষের কাছে একটা মিরাকেল। এটা কিভাবে সম্ভব যে যেই মানুষটা কালকে রাতেও উনি কিছু বলতে মানে পড়তে পারতো না, তিনি আজকে কিভাবে এই রাতারাতি এত আয়াত বলতেছেন? তাই না? এই লাইনগুলো উনি বলতেছেন কিভাবে? তাহলে কি ওনাকে কেউ শিখাই দিচ্ছেন, নাকি উনি উনি কোনোভাবে এটা কারো থেকে কপি পেস্ট করছেন? তো এই যে যখন এই প্রশ্নগুলো যখন আসতেছে মানুষের মনে, তখন কি এটাই ক্লিয়ার এভিডেন্স যে উনি হচ্ছে রাসূল, কারণ এটা ওনার পক্ষে সম্ভব না। আরেকটা ব্যাপার খেয়াল করেন যে আমরা একটা মানুষ যখন যেই প্যাটার্নে কথা বলি, হ্যাঁ মনে করেন আমি এখন আপনার কাছে একটা কথা বলতেছি, কিন্তু আমি যদি একটা মনে করেন তাফসির ইবনে কাসির খুলে আমি যদি রিডিং পড়তাম, আর আমি এখন যেভাবে বলতেছি, দুইটার মধ্যে ডিফারেন্স আছে না? আপনি কিন্তু বুঝতে পারবেন যে না, এটাও বই থেকে পড়তেছে আর এটাও নিজে নিজে বলতেছে। মানে আমার প্যাটার্নের, কথার প্যাটার্নের ডিফারেন্স থাকবে। একটা বইয়ের ভাষা হচ্ছে কি মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, বইয়ের ভাষাটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যেখানে দাড়ি কমা এভাবে সুন্দর করে একটা লাইন সাজানো আছে, সেখান থেকে বলতেছি। আর আমি নিজের ভাষায় বলতেছি, কখনো বাংলায় কখনো ইংরেজিতে, বিভিন্ন উদাহরণ দিতেছি, নিজের মতো করে একটা আমি প্রেজেন্টেশন দিচ্ছি। তো দুটার মধ্যে ডিফারেন্স আছে, একটা হচ্ছে ফর্মাল স্পিকিং আর একটা হচ্ছে আমার রেগুলার কমিউনিকেশন। তো এই দুটা একদম ক্লিয়ারলি কিন্তু বোঝা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিসগুলো আছে, মানুষ এগুলো নিয়ে গবেষণা করে দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার একটা প্যাটার্ন ছিল। হ্যাঁ, উনি যেভাবে কথা বলতেন, ওনার মানে ওয়ে অফ স্পিকিং, মানুষের থাকে না যে একটা অ্যাপ্রোচ থাকে কথা বলার, কেউ একটা এক ধরন একটা ধাঁচে কথা বলে। তো সেইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলা গবেষণা করে দেখা যায় যে উনি যেভাবে কথা বলছেন আর কোরআনের যে প্যাটার্ন, এটা পুরোপুরি ডিফারেন্ট। তার মানে কোনোভাবেই এই দুইটা লিঙ্কড না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে যা কিছু বলতেছেন এগুলো সবই আল্লাহর তরফ থেকে সরাসরি আসছে। এখানে ওনার কোনো কি ছিল না, ওনার কোনো ইনপুট ছিল না এখানে। আর এটা সম্ভবও না, কারণ মনে করেন যে আল কোরআন এত নিখুঁত, এত পারফেক্ট, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এভাবে রচনা করা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে তোমরা যদি পারো একটা আয়াত নিয়ে আসো,
প্রথমে বলছেন একটা সূরা নিয়ে আসো কোরআনের মতো। আচ্ছা, সূরা না পারলে তুমি একটা আয়াত নিয়ে আসো, সেটাও কিন্তু এই পর্যন্ত মানুষ পারে নাই, আর পারবেও না কোনোদিন। হ্যাঁ। তো এই তো এই যে দেখেন যে এত পারফেক্ট আল্লাহর কোরআন, তো এটা তো উইদাউট এনি এডিটিং, উইদাউট এনি রিটেন ফর্ম, শুধু ভোকালি উনি বলে যাচ্ছেন। এটা অসম্ভব যদি এটা মানে আল্লাহর তরফ থেকে না হয়, এটা অসম্ভব। তাহলে এই যে আল্লাহর রাসূল উনি স্পষ্ট প্রমাণ, এখানে কিন্তু কোরআনকে স্পষ্ট প্রমাণ বলা হচ্ছে না। আল বাইয়িনা হচ্ছে যিনি রাসূল, যিনি লিভিং, বেঁচে থেকে উনি তার জীবন দশায় কোরআনকে ইমপ্লিমেন্ট করে দেখাই দিয়ে গেছেন। এই রাসূল হচ্ছেন প্রমাণ। হ্যাঁ, রাসূল হচ্ছেন প্রমাণ, জীবন্ত প্রমাণ যে উনি কি করতেছেন। উনি এই উনি শুধু আল কোরআন যে বলতেছে, কোরআনের মধ্যে কি পূর্ববর্তী কিতাবেরও অনেক কথা আছে, বাইবেলের অনেক ভুল আছে যেগুলো আল কোরআন সংশোধন করে দিয়েছে, বাইবেলের অনেক কনফিউশন ছিল যেগুলো আল কোরআন ক্লিয়ার করে দিয়েছে। তাহলে সুহুফা মুতাহহারা, মাল্টিপল স্ক্রিপচার্স এই রাসূল কিভাবে পড়তেছে, পূর্ববর্তী কিতাবে রাসূল কিভাবে পড়তেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জানিয়ে দিয়েছেন। তাহলে ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই কিতাব যেটা উনি পাঠ করেন সেখানে সঠিক বিষয়বস্তুগুলাই আছে। আর আগের কিতাবগুলার অনেক অংশ কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মানুষ এগুলো ম্যানিপুলেট করে ফেলছে। কিছু কিছু পার্সেন্টেজ ঠিক আছে, কিন্তু অনেক কিছুই ঠিক নাই। তাহলে আমরা এখন আল কোরআনকে ফলো করে এই কোরআনের যতটুকু বাইবেলে আসছে সেটা আমরা বিশ্বাস করি, কোরআনের যতটুকু তাওরাতে আসছে সেটা আমরা বিশ্বাস করি, কারণ এইটুকু অংশই ঠিক আছে, বাকি কিছু আমরা জানি না। এগুলা নিয়ে আমরা অন্য কিছুতে আমরা বিশ্বাস করি, আমরা শুধু আল কোরআনে, বাইবেল বা ইয়ার যত অংশ আছে সেটা আমরা বিশ্বাস করি। তো এখন দেখেন বলা হচ্ছে যে এই যে বাইয়েনার আরেকটা ব্যাপার হচ্ছে যে ভেঙে ভেঙে স্পষ্ট করা, ভেঙে ভেঙে স্পষ্ট করা। তো ভেঙে ভেঙে স্পষ্ট হয় কিভাবে? মনে করেন আমি একটা চিঠি লিখবো, চিঠিতে আমি কোনো দাড়ি কমা দেই নাই, আমি সমস্ত ওয়ার্ডগুলোকে পাশাপাশি পাশাপাশি লিখে গেছি। এই চিঠি পড়ে কি কেউ জীবনে কিছু বুঝবে? বুঝবেই না, কোন লাইন কোথায় শেষ হয়েছে, কোন লাইন কোথায় শুরু হয়েছে, নট ক্লিয়ার। তাহলে ওটা ক্লিয়ার না। ক্লিয়ার কোনটা? যখন আমি দাড়ি দিয়ে দিয়ে বা কমা দিয়ে দিয়ে আমি লাইনগুলোকে সেপারেট করব, আমি একটা বিষয়বস্তুকে একটা প্যারাতে বলবো, আরেকটা বিষয়বস্তুকে আরেকটা প্যারাতে বলবো, এভাবে করে আমি সেগ্রিগেট করব। তখন আমার কাছে এই যে যে আমি যে তথ্যটা দিতে চাচ্ছি এটা পড়ে মানুষ বুঝতে পারবে। একইভাবে দেখেন আল কোরআন, যে আমরা যতগুলা এখন দেখি আয়াত, কোরআনের মধ্যে যতগুলা সূরা, এগুলা কিন্তু একবারে নাজিল হয় নাই, এগুলাকে বাইয়িনাত করা হয়েছে। এগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সময়ে সময়ে পরিপ্রেক্ষিতে ঘটনাবস্তু বিষয়বস্তুর উপরে আয়াতগুলা আসছে, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের লাইফ চেঞ্জ হয়েছে। তাহলে বাইয়িনাত, আল কোরআন হচ্ছে বাইয়িনাত, রাসূল ছাড়া এটা ইনকমপ্লিট, রাসূলের লাইফ ছাড়া এটা ইনকমপ্লিট, সিরাত ছাড়া কোরআন বোঝা ইনকমপ্লিট। কারণ এই আমাকে এই আয়াতটা বুঝতে হইলে আমাকে কনটেক্সট বুঝতে হবে, এটা কোন সময় নাজিল হয়েছিল, ওই সময় ঘটনা কি ছিল। হ্যাঁ, এটা কোন যুদ্ধের প্রেক্ষাপট ছিল নাকি রেগুলার ঘটনা ছিল, এটা কি মক্কায় ছিল না মদিনায় ছিল, ওই সময়ের পরিস্থিতি কি ছিল, এটা আমাকে অবশ্যই জানতে হবে। দ্যাটস ওয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সেই বাইয়েনা, যিনি তার জীবনের ঘটনার প্রেক্ষিতে এই আয়াতগুলা আসছে, এবং উনি এগুলা বলেছেন, মানুষকে ক্লিয়ার করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন, দেখাই দিয়েছেন। তো এই সব কিছু মিলেই হচ্ছে বাইয়েনা। ঠিক আছে, বাইয়েনা কিন্তু কোনো একটা সিঙ্গেল জিনিস না। আল বাইয়েনা পরিষ্কারকরণ, স্পষ্টকরণ, সবকিছু মিলে, সবকিছু মিলে। আচ্ছা, এখন দেখেন এরপরে বলা হচ্ছে যে এরপরে বলা হচ্ছে যে আহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনা। অতঃপর কিতাব প্রাপ্ত যারা, হ্যাঁ, তারা আলাদা হয়ে গেছে, তাফাররক তাদের মধ্যে ফারাক তৈরি হয়েছে। আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনা, যে বিভ্রান্ত হয়েছিল তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই। হ্যাঁ, আমরা যদি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ডে যাই তাহলে দেখেন বলা হচ্ছে ওয়ামা তাফাররাক, এবং তারা ডিভাইড হয় নাই যতক্ষণ না উতুল কিতাব দে ওয়ার গিভেন কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনা। এই যে ওয়ামা উমিরু, আচ্ছা এটা এটা পরের আয়াত, এর আগের আয়াতটার কথা বলছিলাম।
এই 4 নম্বর আয়াতটার কথা বলছি, দেখেন। 4 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আহ এই যে ওয়ামা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। তাহলে এইখানে এই স্পষ্ট করণ, আল বায়িনা, স্পষ্ট প্রমাণ, এটা আসার পরে তাদের মধ্যে কি হয়েছে, মানে তাদের মধ্যে মানে ফারাকটা হয়েছে। আনটিল দ্যাট, তার আগ পর্যন্ত তারা কিন্তু বিভক্ত হয় নাই, তারা বিভক্ত হয়নি। তো এখন তাহলে এটা এত পাওয়ারফুল, আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ, উনি উনি ছিলেন দ্য পারফেক্ট হিউম্যান বিইং। হ্যাঁ, এই দুনিয়ার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আচার ব্যবহার, তার জীবন আচরণ এবং আল কোরআন সব কিছুর ব্লেন্ড হয়ে উনি ছিলেন একজন আদর্শ, মানে মানে জীবন আদর্শ যাকে আমরা ফলো করব। হ্যাঁ, তাহলে এই এই ওনাকে ফলো করার মাধ্যমেই কিন্তু এই এখন ফারাকটা তৈরি হলো। কি ফারাক তৈরি হলো? দুইটা গ্রুপ হয়ে গেল, একটা গ্রুপ যারা আল্লাহর আব্দ হয়ে গেল, আর একটা গ্রুপ যারা আল্লাহর আব্দ হইল না। তাহলে ওই যে আমরা দেখলাম যে মুশরিকদের একটা দল আর আহলে কিতাবদের একটা দল, দুই দল থেকেই কিন্তু মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করলো, তাই না? তাহলে এখন আবার দুটো গ্রুপ হলো, একটা হচ্ছে মুসলিম আর একটা হলো নন মুসলিম, একটা একটা বিলিভার আর একটা হচ্ছে নন বিলিভার। হ্যাঁ, তাহলে এই যে দুইটা গ্রুপ তৈরি হলো, এটা কিসের বেসিসে হলো? আল কোরআন আর আল্লাহ রাসূলের যে আম, দাওয়াত, এই সব কিছু মিলে কিন্তু হলো। এখন তার আগ পর্যন্ত মানুষ কিন্তু বিভক্ত হয়নি, এটাই বলা হয়েছে। এবার বলা হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে এই ছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, তাদেরকে কি আদেশ করা হয়েছে? যে যারা মুসলিম হয়েছে তাদের করণীয় কি? তাদেরকে শুধুমাত্র এটাই আদেশ করা হয়েছে, এটা ছাড়া আর কিছু আদেশ করা হয় নাই, যে লিয়া আবুদুল্লাহ, তারা আল্লাহর আব্দ হবে, আল্লাহর ইবাদত করবে, মুখলিসিন আলাহুদ্দিন, মুখলিসিনা একনিষ্ঠভাবে, হ্যাঁ, একনিষ্ঠভাবে লাহুদ্দিন হুনাফা, এবং সেটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই দুইটা যে টার্ম, দুইটা টার্মের অর্থটা এরকম যে সোললি, একমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি হচ্ছে তাদের এই মানে এই ট্রান্সফার হওয়ার কারণ, আর কোনো কিছু না। এই যে যারা যারা তাদের গোত্রকে ত্যাগ করে আসছে, তাদের ধন সম্পদ হারায় গেছে, তাদের ফ্যামিলির বন্ধনগুলো হারায় গেছে, তাদের তারা শূন্য হাতে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করছে। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এছাড়া তো আর তাদের কোনো দুনিয়াবি কোনো বেনিফিট ছিল না এখানে। হুম, তারা সত্যটা যখন তাদের হার্ট বলছে যে না এটাই ট্রুথ, তখন তারা এটা ফলো করছে। আবার দেখেন যে তারা আনবায়াসড ছিল, আনবায়াস ছিল, হুনাফা, মানে কোনো রকমের কোনো কিছুকেই, মানে কোনো কিছুই তাদেরকে সরাইতে পারে নাই এই দিন থেকে। কোনো টাকা পয়সার লোভ সরাতে পারে নাই, কোনো মহিলা বা পুরুষের যে একটা আরেকজনের প্রতি আকর্ষণ, সেগুলা কিছু তাদেরকে সরাইতে পারে নাই। তাদের যে রক্তের সম্পর্ক, সেগুলা তাদেরকে এই দিন থেকে সরাইতে পারে নাই। হ্যাঁ, তাহলে আহ কি চেয়েছে তারা? তারা শুধু চেয়েছে আল্লাহর সন্তুষ্টি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আদেশ করছেন যে আল্লাহর আব্দ হইতে হবে এমন ভাবে যে সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং ফার্স্ট প্রায়োরিটি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামই আগে হবে। আর বাকি মানে যদি সবকিছু ত্যাগও করতে হয়, সেটার জন্য রেডি থাকতে হবে। এভাবে আল্লাহর দিনে প্রবেশ করতে হবে। ওয়াইকিমুস সলাত, এবং সেই সাথে সালাত কায়েম করতে হবে। ওয়াইউতুজ যাকা, এবং জাকাত আদায় করতে হবে। তো সালাত কায়েম তো আমরা বুঝি যে এটা হচ্ছে ফিজিক্যাল একটা ইবাদত। আমরা রুকু সেজদার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সালাত আদায় করি। এটাকে স্ট্যাবলিশ করতে হবে, যেভাবে আল্লাহ বলছেন 5 টাইমস হলে 5 টাইমস। আর বলা হচ্ছে ওয়াইউতুজ যাকা, এবং জাকাত দিতে হবে। জাকাত দেওয়াটা হচ্ছে কি, আমরা জানি যে পিউরিফাই করা। হ্যাঁ, যে নিজের অর্থটাকে পিউরিফাই করা। তো পিউরিফাই করতে হলে কি, আল্লাহর সন্তুষ্টির পথেই অর্জনটা করতে হবে। হ্যাঁ, এভাবে করেই সঠিকভাবে অর্থ উপার্জন করে সেটাকে পিউরিফাই করতে হবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এবং এটাই হচ্ছে সঠিক ধর্ম। এটাই হচ্ছে সঠিক ধর্ম। এখানে অন্য কোনো কিছুর
আশা আকাঙ্ক্ষা নাই, শুধু আল্লাহর সন্তুষ্টি। এই কারণে এই কাজগুলা তারা করে। তারা কি কি করে? তারা একমাত্র একনিষ্ঠ আল্লাহর পথেই, আল্লাহর জন্যই তারা ইবাদত করে। ইয়কিমুস সলাহ, তারা সলাত কায়েম করে। ওয়ুতুজ জাকাত, এবং তারা জাকাত দেয় বা আদায় করে। এটাই হচ্ছে সঠিক ধর্ম। তো এই এই ধর্মটা কিন্তু নতুন ধর্ম না। আমরা জানি যে সলাত এবং জাকাত, এই দুটা জিনিস কিন্তু পূর্ববর্তী নবীদেরও ছিল। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামও সলাত আদায় করেছেন, জাকাত দিয়েছেন, আল্লাহ তার আল কোরআনে এটা উল্লেখ করেছেন। এবং ইব্রাহিম আলাইসাল্লামও সলাত আদায় করেছেন, যাকাত দিয়েছেন। তাহলে এটা নতুন কিছু না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন। এটাই দিন, এই দিনের ডাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু নবী রাসূল আসছেন এবং চলে গেছেন, এই দিনের পথেই ডেকেছেন। এবং এটাই সঠিক দিন, এটা নতুন কোনো রিলিজন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই একই দিনের পথেই ডাকছেন, যেই দিনের পথে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে গেছেন, মুসা আলাইহিস সালাম ডেকে গেছেন, ঈসা আলাইহিস সালাম ডেকে গেছেন, সেই পথেই কিন্তু ডাকতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো এটাই আল্লাহ সুবহানাহু বলতেছেন যে জালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম, এটাই আল্লাহর মনোনীত দিন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয়ই যারা অস্বীকার করে আহলি কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন, এবং মুশরিকদের মধ্য থেকে, ফি নারি জাহান্নাম। এখন আল্লাহ বলতেছেন যে এখন দুইটা দল হয়ে গেল। এক দল আমরা দেখলাম যারা ইবাদত করে, এখন আল্লাহ বলতেছেন যার যারা অস্বীকার করে তারা হয়ে গেল আরেক দল। এই দলের কি হবে? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের জন্য হতেছে জাহান্নাম, এবং তারা সেখানে চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা এরা উলাইকা হুম শাররুল বারিয়া, শাররুল বারিয়া মানে এটা হচ্ছে, মানে এরা হচ্ছে সৃষ্টির অধম। এই মানুষগুলা যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে, তারা কি করলো? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাক্ষুষ দেখার পরেও, তার জীবন আচরণ দেখার পরেও, তার মুখ থেকে কোরআন শোনার পরেও তারা অস্বীকার করলো। এর থেকে বেটার দায়ী তো আর কেউ হইতে পারে না। হ্যাঁ, আপনার কথার মধ্যে অনেক ভুল থাকবে, আমরা তো সঠিক জ্ঞান রাখি না, বা আমরা সঠিক মতো আমরা পারফেক্ট না, আমাদের অনেক ভুল আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন আদর্শ ব্যক্তি ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো মানে আহ, আহ, ভাবেই ভুল করতে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মানে সঠিক পথেই রেখেছেন। তো তাকে পাওয়ার পরেও যখন তাকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো, তাহলে আল্লাহ বলতেছেন যে এরা হচ্ছে সৃষ্টির অধম, এরা হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া। অন দা আদার হ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা বিশ্বাস এনেছে। আমানু, বিশ্বাস আনে, আনে মানে ইট ইজ টু বি কন্টিনিউড, তখন তো এনেছেই এবং সামনেও আনতেছে যারা। ও আমিলুস সলিহাত, মানে এটা আমানু বলছে সেই সময়ও বিশ্বাস এনেছে, এবং এখন আমরা কি করতেছি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে হাদিসগুলা পাচ্ছি, আমরা হাদিস পড়ছি, আমরা ওনার সিরাহ পড়তেছি, আমরা ওনাকে জানতেছি, এবং আমরা কোরআন পড়তেছি, এবার দুইভাবে আমরা নলেজ গেইন করে আমরা বিশ্বাস করতেছি। তাহলে এটা কন্টিনিউ হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত যারা আসবে বিশ্বাসী, ও আমিলুস সলিহাত, এবং যারা যারা কিনা সঠিক আমল করবে, হ্যাঁ, ন্যায়পরায়ণ আমল করবে, উলাইকা হুম খয়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো ক্যাটাগরি দিলেন, একটা হচ্ছে সৃষ্টির অধম, আর একটা হচ্ছে সৃষ্টির সেরা। এরপরে বলা হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জাযা, তাদের জন্য হচ্ছে, মানে আমরা বলি না যে প্রতিদান, তাদের প্রতিদান কি? তাদের রবের কাছে, ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে তাদের প্রতিদান। দুনিয়ার মানুষের কাছে কিন্তু তাদের এক্সপেকটেশন ছিল না। আমরা যে দেখেছি যে তাদের মুখলেস হইতে হবে, তাদের হানিফ হইতে হবে, এবং তখন তারা কি, তারা তাদের প্রতিদানটা তাদের রবের কাছেই পাবে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত, যেই জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে কি, জান্নাতুন আদনিন, চিরকাল বসবাসের জান্নাত। এই যে আদনিন কথাটা খেয়াল করেন, চিরকাল বসবাস মানে একবার ঢুকলে আর ওখান থেকে আপনাকে কেউ বাইর করবে না। তাহলে জান্নাতুল আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেখানে তারা যেখানে তাদের জন্য কি চিরকাল তারা সেখানে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে তারা অবস্থান করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রদিয়াল্লাহ আল্লাহর সন্তুষ্টি, আনহুম তাদের উপর, ওয়া রদু আন এবং তাদের সন্তুষ্টিও আল্লাহর উপর। মানে
আব্দ এর উপর, আব্দের উপরে রব সন্তুষ্ট, আবার রবের উপরও আব্দ সন্তুষ্ট। হ্যাঁ, যালিকা লিমান খশিয়া রব্বা, এটা এই কারণে যে তারা তাদের রবকে ভয় করে চলছে। রবকে ভয় করে চলছে দেখেই তো রবের সন্তুষ্টির পথে চলার চেষ্টা করছে, রবকে অসন্তুষ্ট করতে চায় নাই। হ্যাঁ, রবকে রবকে অসন্তুষ্ট করা থেকে তারা ভয় পাইছে। তো এই যে আল্লাহর সন্তুষ্টির খোঁজে তারা চলছে, তাদের জীবনটা তারা অতিবাহিত করছে, এজন্য রবও তাদের উপর সন্তুষ্ট, আর তাদেরকে রব যে যাজাটা দিবে ওইটা পেয়ে তারাও তাদের রবের উপর সন্তুষ্ট। ঠিক আছে, তাহলে এইটা হলো দুইটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এখানে, যে দুইটা গ্রুপের দুই রকম পরিণতি। এক হচ্ছে যারা কাফের, তাদের পরিণতি হচ্ছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে, তাদের বের হয়ে আসার উপায় নাই। আর আরেকটা হচ্ছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যাজা দিচ্ছে যে এই এত সুন্দর যাজা পেয়ে তারা সন্তুষ্ট, এবং তারা যে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন যাপন করেছেন তার জন্য আল্লাহও সন্তুষ্ট। যালিকাল ইমান খসিয়া রব, এটা এই কারণে যে তারা তাদের রবকে ভয় করে চলছে। হ্যাঁ, রবের সন্তুষ্টিকে মান্য করে চলছে। তাহলে এই যে এই সূরা আল বাইয়িনা, এই বাইয়িনা সূরার আমরা যদি দেখি তিনটা ভাগ। একটা ভাগ, প্রথম ভাগে বলা হইলো কি, পরিষ্কার প্রমাণ, পরিষ্কার প্রমাণ সম্পর্কে বলা হলো, সেটা হচ্ছে আমরা বললাম যে রসুল। এরপরে লাস্ট অংশ যদি আমরা দেখি, লাস্ট অংশে বলা হচ্ছে যে তাদের পরিণতি। হ্যাঁ, দুঃখিত। বাইয়েনাত বা স্পষ্ট প্রমাণ দুইটা গ্রুপকে ভাগ করে, দুই গ্রুপের দুই রকম পরিণতি। জাহান্নামের লোকদের একরকম পরিণতি, জান্নাতের লোকদের আরেক রকম পরিণতি। এটা ছিল ফার্স্ট অংশের সাথে লাস্ট অংশের যে মিল। বাইয়েনাত আসার পরে কি হইলো, বাইয়েনাতের ফলে দুইটা পরিণতি হচ্ছে দুই গ্রুপের মানুষের। আর মাঝখানে যেটা, সেটা হচ্ছে মুক্তির উপায় হচ্ছে কি, আল্লাহর সন্তুষ্টির পথে সিনসিয়ারলি কাজ করা, সলাত আদায় করা, জাকাত আদায় করা, এবং আল্লাহ সন্তুষ্টির পথে সিনসিয়ারলি কাজ করা, মুখলেস হয়ে একনিষ্ঠভাবে কাজ করা। এটা ছিল মাঝখানের অংশ। হ্যাঁ, এটা ফলো করতে পারলে জান্নাত, আর এটার বিপরীতে গেলে জাহান্নাম। আর সূরা ইয়ার সাথে আমরা জানি যে প্রত্যেকটা সূরার মধ্যেই কিন্তু কিছু মিল থাকে। তাহলে আমরা যদি উপর থেকে যখন আমরা পড়ে আসলাম লাইলাতুল সূরাতুল কদর, হ্যাঁ কদরের ইয়াটা যখন আমরা পড়ে আসলাম, তখন আমরা কি দেখলাম যে এ, এখানে কোরআনকে হাইলাইট করা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল কোরআন নাজিলের রাতই হচ্ছে লাইলাতুল কদর। আর এই কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই রাসূলই হচ্ছে এখন কি বাইয়িনাত, স্পষ্ট প্রমাণ। তার মানে দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন পূর্বের সূরাটা আর পরের সূরাটার মধ্যে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা কি, লিঙ্কটা হচ্ছে কিতাব। কিতাব এসে রাসূল, রাসূল নবুয়ত পেলেন, এবং তারপরে এই রাসূলের জীবন কি করলো, একটা স্পষ্ট প্রমাণ হয়ে আমাদের জন্য থেকে গেল, যেটা আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, রাসূলকে ফলো করার মাধ্যমেই আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারবো। আর আদার দেন দিস, আমরা যদি এটা ঠিকমতো ফলো না করি, বা আমরা যদি অস্বীকার করি রাসূলকে, রিসালাতকে, তাহলে কি আমাদের পরিণতি কিন্তু মানে ভিন্ন হবে, জাহান্নামে হবে। আল্লাহ আমাদের, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস ওয়া আউযু বিকা মিনান নার। তাহলে আমরা এখানে শেষ করছি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।